ভালো লাগছে না হেয়ার ব্যান্ডটা কেন? এটা সান্তা হেয়ার ব্যান্ড, তো হেয়ার ব্যান্ডে দেখ সান্তা ক্লজ আছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে তোমায়। তোজো তোজো, আপনি যেখানেই থাকুন আমার এই অফিস প্রাঙ্গণে এসে দেখা করুন, আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে। তো এবছর আমাদের ক্রিসমাস কর্নারটা তোমাদেরকে দেখাই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মেরি ক্রিসমাস। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ক্রিসমাস ভাইবসে। তো কালকে ক্রিসমাস ইভ কিভাবে সেলিব্রেট করলে আমাকে জানিও। আজকে তো আনন্দবাজারে দেখলাম পার্ক স্ট্রিটে বিশাল ভিড় হয়েছিল, জেনারেলি এই টাইমটায় ভিড় থাকে আর এই ভাইবসটা কিন্তু খুব ভালো লাগে। তো কালকে বিকেলে আমরাও বেরিয়েছিলাম, তোজোকে ক্রিসমাস ট্রি স্পেশালি দেখাতে নিয়ে গেছিলাম। লাস্ট ইয়ার তো ও ভীষণই ছোট ছিল, আমরা বেরোতে পারিনি। তো কালকে গেছিলাম, আমাদের এখানে যে মলটা আছে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি করেছে, মানে এত অপূর্ব লাগছিল না দেখতে। তো কালকে সন্ধ্যেটা আমরাও খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি। বছরেরই শেষ কয়েকটা দিন দেখবে মনে হয় বেশ একটু মজা করি, এদিক ওদিক ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, আবার তো নতুন বছরে নতুন রেজলিউশন, নতুনভাবে সব কিছু স্টার্ট করা। কালকে জানো আমরা ক্রিসমাস ট্রি দেখতে গেছিলাম, সেখানে তোজো বায়না করে একটা বালুন কিনেছে। নিয়ে আসো তোমার বালুনটা, নিয়ে আসো। কোথায় আছে বালুন? নিয়ে এসো, নিয়ে এসো, সবাইকে দেখাও তুমি কি কিনেছো কালকে। বালুনটাতে আবার লাইট জ্বলে। নিয়ে এসো বেলুনটা, নিয়ে এসো। নিয়ে আসো নিয়ে আসো, লাইটটা জ্বালিয়ে দাও, সবাইকে দেখাও লাইটটা জ্বালিয়ে। বেলুনটা বেশি বড়। হ্যাঁ সেটাই, দেখিয়ে দাও সবাইকে ভালো করে। এই লাইট জ্বলছে, লাইট জ্বলছে। তো এবছর আমাদের ক্রিসমাস কর্নারটা তোমাদেরকে দেখাই। তো এই কফি কর্নারে আমি ক্রিসমাস ট্রিটা রেখেছি। তো সেদিনকে গিয়ে সৌরভ এই ক্রিসমাস ট্রিটা নিয়ে এসেছিল, আর এই ডেকোরেটিভ আইটেমসগুলো আমার অলরেডি ছিলই লাস্ট ইয়ারে, তো সেগুলো দিয়ে ডেকোরেট করেছি। কি সুন্দর লাগছে দেখো। আর এই লাইটটা না আমি অফ করছি না, খুব সুন্দর লাগছে লাইটটা লাগানোর পরে স্পেশালি। আর এই ওয়াল হ্যাঙ্গিংটাও ছিল আমার কাছে। তো এই জায়গাটা এরকম ভাবে ডেকোরেট হয়েছে। তো দেখি নেক্সট ইয়ারে একটা বড় ক্রিসমাস ট্রি নেওয়ার আবার প্ল্যান আছে। তো এবছরটা নিলাম না, কারণ তোজো যেহেতু ছোট, তো এইটা দিয়ে এবছর কাজ চালাই। খুব সুন্দর লাগছে দেখো দেখতে। আমাদের এখানে ওয়েদারটা এতটাই ফ্লাকচুয়েট করছে, মানে কখনো ঠান্ডা কখনো গরম। তো তোজোর একটু কাশি হয়েছে, সর্দি সেরকম মানে বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালোই খক খক করে কাশছে। তো ওকে তো ভেপার নেওয়ানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ওই মেশিনটা দেখেই ও পালাচ্ছিল। তো আমি কি করছিলাম বলতো, আমি নিজে নিচ্ছিলাম, আর বাচ্চারা জেনারেলি কপি ক্যাট হয়, তো আমি যেহেতু নিচ্ছি ওকে তো সেটা করতেই হবে। তো এখন দেখছি খুব সুন্দর ভেপার নিতে পারছে। জেনারেলি সর্দিতে তো ওষুধ দেওয়া ঠিক নয় বা নেইও, এই ভেপারটাই হচ্ছে একমাত্র মেডিসিন। তো এটা যে ও শিখে গেছে না, মানে আমি খুব মানে খুশি হয়েছি। এখন বেশ এরকম মেশিনটাকে ধরছি, নিজেই করে নিঃশ্বাস নিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি তোমাদেরকে দেখাবো যখন ও ভেপার নেবে, কি কিউট লাগবে দেখতে, দেখো। সকাল সকাল আমি চলে এসেছিলাম বাজার করতে, ছুটির দিন, ভাবলাম বাজারটা করেই নিই। তবে শীতের যে স্পেশাল কিছু পেলাম সেরকমটা নয়। শিমটা মাঝে মাঝে এখানে লোকাল মার্কেটও পাওয়া যায়, বাট পেলাম না। একবার দেখি ওই কলকাতা থেকে যেখানে বাজার আনে না সেখানে যেতে হবে। শিম, পেঁয়াজকলি লো, আর কি 3 সপ্তাহই থাকবে, নিয়ে আসবো গিয়ে। একটু ফলও নিয়ে নেবো। তো দেখছি মুসুম্বিগুলো বেশ ভালো আছে, কমলা লেবু আছে, বাট তোজো মুসুম্বি খেতে বেশি ভালোবাসে। মুসুম্বি নিই, আর কলা নিয়ে নিলাম। সবেদাও আছে, বাট সবেদাগুলো ভীষণ হার্ড, খাওয়া যাবে না। এখানে বেশ সুন্দর নারকেল কুল পাওয়া যাচ্ছে, যদিও সরস্বতী পুজোর আগে তো আমাদের কুল খেতে নেই, তো কুল আর নিলাম না। লাস্ট ইয়ার আজকের দিনে তোজোর 1 মাস কমপ্লিট হয়েছিল, আর আজকে 1 বছর 1 মাস। দেখতে দেখতে সময় তো কেটে গেল ঠিক কথাই, বাট লাস্ট ইয়ারটা আমরা মানে ক্রিসমাসের দিনে একদমই এনজয় করতে পারি। আমার মনে আছে একটা প্লাম কেক আমরা এনেছিলাম, বাস দ্যাটস ইট। মানে সেই সময়টা ছিল, কিন্তু সবাই মিলে যে আনন্দ করব সেরকম অতটা হয়নি, কারণ তোজো ছোট, আর ওই 1 মাস না, মানে বাচ্চাকে 1 মাস 40 দিন ভীষণ চ্যালেঞ্জিং। হ্যাঁ সত্যি কথা, সেই সব যে আমাদের কি দিন গেছে। আমি তোজোকে বলছিলাম তুই না আমাদের আগের বছর এই সময় নাচাচ্ছিস, আর আমরাও নাচছি দেই করে। আচ্ছা এবার একটা হামি দিয়ে দাও আমায়, হামি দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, চলো এবার আমরা স্নান করে নেবো।
আচ্ছা, তোমরা কি মাল্টিপল স্কিন প্রবলেম নিয়ে ওয়ারিড, যেমন ধরো হাইপার পিগমেন্টেশন, মেলাজমা অথবা অ্যাকনে? তো এই সমস্ত প্রবলেমের জন্য হয়তো অনেক রকমই প্রোডাক্ট ইউজ করেছো, বাট কোথাও কি কখনো মনে হয়েছে যদি কোনো ওয়ান স্টপ সলিউশন পাওয়া যেত তাহলে ভালো হতো? সো ইন্ট্রোডিউসিং দ্য ট্রান্সএলাইক পিগমেন্টেশন কারেক্টর রেঞ্জ ফ্রম ডার্মাকো। এতে দুটো অ্যাক্টিভস এর পাওয়ার আছে, লাইক ট্রানএক্সামিক অ্যাসিড আর অ্যাজেলাইক অ্যাসিড ইন সিম্পল 2 স্টেপস রুটিন ফেস ওয়াশ অ্যান্ড সিরাম। ট্রানএক্সামিক অ্যাসিডের স্কিন ব্রাইটনিং প্রপার্টিজ হাইপার পিগমেন্টেশন আর মেলাজমা রিডিউস করে, আর অ্যাজেলাইক অ্যাসিড ব্লেমিশেসকে টার্গেট করে ক্লিয়ার, স্মুথ আর ইভেন টোন স্কিন দেয়। প্রথমে আমি ডার্মাকো ট্রান্সএলাইক ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করে নেব। এই ফেস ওয়াশটা ইম্পিউরিটি, ডার্ট আর মেকআপকেও কিন্তু খুব ইজিলি রিমুভ করে আর স্কিনের ন্যাচারাল অয়েলকেও ইনট্যাক্ট রাখে। এবার দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ট্রান্সএলাইক পিগমেন্টেশন কারেক্টর ফেস সিরামটা। এই সিরামটা প্রোভাইড করে ট্রান্সফরমেটিভ সলিউশন টু মোস্ট স্টাবন স্কিন কনসার্ন। তো ডার্মাকোর এই দুটো প্রোডাক্ট কিন্তু তোমরা তোমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করতে পারো ফর ভিজিবলি রেডিয়েন্ট স্কিন। আর তোমরা যদি বাইরে বেরো তাহলে কিন্তু অবশ্যই ওদের সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করো। ডার্মাকোর সান প্রোটেক্টরে আছে 1% হাইয়ালুরনিক অ্যাসিড আর এটা লাস্ট করে আপ টু 6 আওয়ার্স। আর এর SPF 50 আর PA++ প্রপার্টিজ সান রেজ থেকে এফেক্টিভ প্রোটেকশন দেয়। এটা কিন্তু সুপার লাইট ওয়েট, সোয়েট আর ওয়াটার রেজিস্ট্যান্ট আর একদমই হোয়াইট কাস্ট লিভ করে না। ডার্মাকো কিন্তু এখনো অব্দি 20,000-এরও বেশি স্টুডেন্টকে এম্পাওয়ার করেছে থ্রু দেয়ার ইয়াং সায়েন্টিস্ট ইনিশিয়েটিভ। সো তোমাদের প্রত্যেকটা পারচেস করে লিঙ্ক করে একটা চাইল্ডের সাথে, যাকে কিনা ওরা এডুকেট করে। ডার্মাকোর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিজাইন বাই ডার্মাটোলজিস্ট। তো তোমাদেরকে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। কালকে থেকে আমার মনটা এত খারাপ, মানে বছরের এই শেষ সপ্তাহটাতে মন খারাপ থাকার কথাই নয়। বাট আগের দিন আমরা বন্ধুদের সাথে লাঞ্চে গেছিলাম, সেখানে বসেই প্ল্যান হয়েছিল যে এই উইকেন্ডে আমরা নাসিকে যাব। ওখানে সুলা ভাইনিয়ার্স আছে, সেটা ভিজিট করব। আর ত্র্যম্বকেশ্বর মন্দির আছে, ওয়ান অফ দ্য জ্যোতির্লিঙ্গস, তো সেখানেও আমাকে ভিজিট করবো বলে প্ল্যান করেছিলাম। বাট কালকে আনফর্চুনেটলি আমার অফিস থেকে একটা কল আসলো যে এই উইকেন্ডে একটা প্যাচিং অ্যাক্টিভিটি আছে, সেটা কমপ্লিট করতেই হবে। কারণ প্যাচিংটা অ্যাকচুয়ালি লাস্ট উইকেন্ডে হওয়ার কথা ছিল, বাট কিছু সার্ভারে ফেল হয়েছে। তো এই বছরের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। তো দিস উইকেন্ড ইজ দ্য লাস্ট অপরচুনিটি, কোনোভাবেই ছুটি পসিবল নয়। আর মেন প্রবলেমটা হচ্ছে গিয়ে স্যাটারডে বা সানডে দুটো দিনই আমরা বেশিরভাগ সময়ই ড্রাইভ করব, তো সেখানে বসে কাজ করা তো পসিবল নয়। তো আলটিমেটলি আমার জন্য সবাইকারই প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, যেটার জন্য আরও বেশি করে খারাপ লাগছে। তোমরা অনেক সময় বলো যে সৌরভ কখন অফিস করো, নজর লেগে গেছে, বুঝেছো তো। আমার স্নান টান হয়ে গেল। আজকে 25 যেহেতু একটু তো স্পেশাল কিছু লাঞ্চে বানাতেই হবে, তো আগে থেকেই ডিসাইড করে নিয়েছিলাম। তো চিকেন গ্রিল বিরিয়ানি বানাবো এরকমই প্ল্যান। মানে এটাকে কি বলবো, নাম আমি জানি না, কারণ এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দই, বিরিয়ানি মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে। তো এটাকে এখন গ্রিল করে নিয়ে তারপরে নর্মালি যেরকম লেয়ার সাজিয়ে বিরিয়ানি হয় সেরকমই বানাবো। একটু কম খাটনিতে হবে। আজকে বছরকার দিন আমারও নিশ্চয়ই কিচেনে বেশিক্ষণ থাকতে ভালো লাগবে না, তো দুবেলারই আমি বানিয়ে নিচ্ছি। আর তাকে আমি না বুন্দি রায়তা খেতে খুব ভালোবাসি, তো হলদিরামসের এই বুন্দিটা আনিয়েছি, তার সাথে বুন্দি রায়তা, তো ভালোই বেশ মেনুটা হয়ে যাবে। তো চলো এটাকে জাস্ট এখন গ্রিল করতে বসিয়ে দিই। এবার একজনের ভেপার নেওয়ার টাইম। খেলে ধুলে এসে খাওয়া দাওয়া হলো, এবার ভেপার নিচ্ছে। এই যন্ত্রটা আগে দেখলে পিলপিল করে পালাতো না। এটা একবার যদি শিখে যায় না সৌমি, মানে আমাদের জন্য ব্লেসিং, মানে আমাদের জন্য না, নিজের জন্যই ব্লেসিং, বাট স্টিল ও তো আর বুঝতে পারবে না। না নিশ্চয়ই না। আর তোমাদের বাড়িতে যাদের এরকম ভেপারাইজার নেই, অবশ্যই ভেপারাইজার কিনে নিতে পারো। বেশি দাম নয় কিন্তু খুব কাজের, খুব কাজের। আর মানে বাচ্চাদের তো মানে একটুখানি দেখালে নিজেরা নিচ্ছি। বাচ্চাদের সত্যি যা শেখাবে সেটাই শিখবে, খালি শেখানোর জন্য ধৈর্য আর সময় লাগবে। আগুন 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 আগুন, একটু আগুন তো হবেই, বলো। তো এই সেই মহেন্দ্রক্ষণ নাকি? বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে, হাঁড়ি যদিও নয় ডেচকি, তাও। জেনারেলি সৌমি বারেস্তা দেয় না,
কিন্তু না আজকে দিয়েছি। আজকে তো ওরকম বিরিয়ানি প্রসেসে বানাইনি, আমি অন্যরকম বানিয়েছি শর্টকাটে। এই একজন বলছে আবু তুই দই খেয়েছিস? তুই বুঝলি কি করে যেটা বিরিয়ানি ভালো জিনিস? আবু বল বিরিয়ানি দেখে না বলে দিতে হয় না যেটা খাওয়ার জিনিস। ও ফাটাফাটি দেখতে হয়েছে। হ্যাঁ চলো তো এটা হচ্ছে কি আজকে আমাদের লাঞ্চ। চিকেন তন্দুরি বিরিয়ানি বলবো না কি বলবো ঠিক জানি না, বাট হ্যাঁ, খেতে জাস্ট chicken ফাটাফাটি তন্দুরি হয়েছে। বিরিয়ানি। আর এখানে আছে বুন্দি রায়তা আর সালাড। দেখে দেখো আবু 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 করে যাচ্ছে সবাই। ভালো হয়েছে, বসে খাও। ভালো তো হয়েছে, আর খুব শর্টে হয়ে গেল। হ্যাঁ মা বললো বসে খেতে, বসবো কি করে? পরে 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 এই পরে পরে পরে। গুড ইভিনিং। তো ক্রিসমাসের দিন আমি আমার ক্রিসমাস টপটা পরে নিয়েছি। এই টপটা কত বছরের পুরনো, মানে আমি একদম যত্ন করে রেখে দিই, আর প্রত্যেক বছর আজকের দিনে আমি এই টপটা পরি একবার। তো যাই চলে এবার চা বানানো যাক। আজকে বিকেলে আমাদের কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই। কালকে বলছিলাম না বেরিয়েছিলাম, এত ভিড় সব জায়গায়, তো তোজোকে নিয়ে একদমই নয়, বাড়িতেই থাকবো। তো বাড়িতেই আমরা একটুখানি সেলিব্রেট করবো, রাত্রে কোনো মুভি দেখবো, এরকমই প্ল্যান। তো আজকে আমার সাথে একটা বড় সড়ো ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। সেটা হচ্ছে তোজো তো যা দুষ্টু হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তো কোন সময় আমার কোলে উঠেছে, মনে হয় চেনটাকে ধরে টেনেছে বা কিছু হবে, পেন্ডেন্টটা ছিঁড়ে গেছে, আর সেটা আমি বুঝতেও পারিনি। তো দুপুরবেলা ওকে যখন আমি ঘুম পাড়াতে গেছি, আমি সৌরভকে বললাম যে সৌরভ তুই পর্দাটা টেনে দাও। তো সৌরভ পর্দাটা টানতে গিয়ে দেখলো যে আমার পেন্ডেন্টটা নিচে পড়ে আছে। মানে কোন সময় এদিক ওদিক পায়ে হয়ে যেত, যদি আর লকেটটা খুঁজে না পেতাম। তোমাদেরকে দেখাই, দেখো কি অবস্থা। যে এই পেন্ডেন্টের কথাই আমি বলছি, এটা না আমার খুব পছন্দের একটা পেন্ডেন্ট ছিল। তো যাই হোক কলকাতায় যাবো যখন, তখন আবার ঠিক করিয়ে নিয়ে আসবো। তো এই জয়েন্টটার থেকে দেখো ছেড়ে গেছে, তো এই পোর্শনটা চেনের মধ্যেই আটকিয়েছিল, আর এই পেন্ডেন্টটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। তো যত্ন করে এখন এটাকে রেখে দেওয়া যাক। আর এখন এই পেন্ডেন্টটা দিয়ে ভাবছি চেনটা পরে নিই। এই যে এই স্বস্তিকটা দিয়ে এখন চেনটা পরবো। একদিকে আমাদের চা রেডি হচ্ছে, আর তোজোর জন্য আজকে ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে দিলাম সুজির চিলা। একদম গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপরে নিজে হাতেও একটু খাবে, তারপরে আমি অল্প অল্প করে খাইয়ে দেবো। সেদিনকে তোমাদেরকে খুব বড় মুখ করে বললাম যে সৌমি বলছিল যে ক্রিসমাস কেক বানাবে না, বাট আমি ইনসিস্ট করেছি, করে রাজি করিয়েছি যে ক্রিসমাসের দিন ক্রিসমাস কেক বানানোর জন্য। বাট আজকে দেখতেই পেলে যে ক্রিসমাস কেক বানানো হয়নি। তার মেইন রিজন হচ্ছে কালকে আমাকে একটা অপশন দেওয়া হয়, বিরিয়ানি না কেক। আর বুঝতেই পারছো আমি যেহেতু বিরিয়ানিটাই চুজ করব, তো কেক আমি চুজ করিনি। আর অ্যাকচুয়ালি কেক আর বিরিয়ানি দুটো বানানো একটু ডিফিকাল্ট, তাই জন্য একবারে দুবেলার বিরিয়ানি বানিয়ে দিয়েছি, আরো খুশি করে দিয়েছি। বাট কেকটা আনা হয়েছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলছিলাম আমাদের এখানে একটা বেকারি আছে, খুব ভালো কেক, মানে আগের বারও আনিয়েছিলাম এখান থেকেই মোস্ট প্রবাবলি। আমরা কিন্তু ক্রিসমাস কেক খুব খাচ্ছি। হ্যাঁ, কালকে কেজল পাঠিয়েছিল ক্রিসমাস কেক, ওটাও খাওয়া হলো। আজকে আবার এই কেকটা আসবে, আমরা একদিনে এক একটা কেক উড়িয়ে দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও পাঠিয়েছিল হচ্ছে গিয়ে ক্রিসমাসের দিন খাওয়ার জন্য, বাট কালকে আমরা খেয়ে উড়িয়ে দিয়েছি। তো চলো চা দিয়ে আজকে কেক খাওয়া যাক, ক্রিসমাস প্লাম কেক। না কেকটা দেখতে বেশ ভালো, তাই না? ভালো দেখতে। আমি ফেসবুকে দেখছিলাম নাহুমসে মিনিমাম 2 ঘন্টা লাইন দিতে হচ্ছে কেক পাওয়ার জন্য। বাবা, সালডানাতে বোধহয় আরো বেশি। যাই হোক আমরা বাড়িতে আনিয়েই খাচ্ছি, ওই কোয়ালিটি না হলেও ঠিক আছে, নেই মামা ভালোই মনে হচ্ছে তো দেখে। আর একজনের মুখে হাসি দেখো, যখনই করে ভালো খাবার আসবে। কি পাবে তুমি, একটু পাবে। আগের দিন পেয়েছে না, মানে ক্রিসমাস উপলক্ষে বিরিয়ানি কেক সবই হচ্ছে, একদম ছাড় পেয়েছে আজকে। ভালো লাগছে না হেয়ার ব্যান্ডটা কেন? এটা সান্তা হেয়ার ব্যান্ড, তো হেয়ার ব্যান্ডে সান্তা ক্লজ আছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে তোমায়। এ দেখো আবার টিং টিং করে নড়ছে। খুব ভালো লাগছে।
লাস্ট ইয়ার ক্রিসমাসের দিন তো তোদের সাথে খুব সুন্দর ফটোশুট করেছিলাম, বাট এই বছর আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। বাট সবার ফেসবুকে ছবি দেখে আমারও বেশ ইচ্ছা করলো, তো সেরকম কোনো প্রপস তো নেই। তো তোজোর জন্য আমি কয়েকটা কোয়ার্ড সেট কিনেছিলাম, মানে ক্রিসমাসে রিলেটেড আর কি। তো যে এখন যে কোয়ার্ড সেটটাও পরে আছে, তোরা তো সকালবেলা পরিয়েছি যে বছরকার দিনের নতুন জামা পরুক। আর দেখো এই প্রপসটা মানে একমাত্র এটাই ছিল ব্লিঙ্কিটে, তো এটা আনিয়ে একটুখানি ওর সাথে ছবি টবি তুললাম, দ্যাটস ইট। বেশ ভালোই লাগলো, ঠিক আছে কোথাও তো শেয়ার করবো না, বাট নিজেদের মেমোরির জন্য বেশ ভালোই লাগবে। তবে লাস্ট ইয়ার ছবি তোলা কিন্তু অনেক ইজি ছিল, অনেক। আমার মনে আছে ও ঘুমিয়ে পড়েছিল আর ওকে আমি এরকম ভাবে ধরে একটা ছবি তুলেছিলাম, তো ওই পোস্টটাকে আমি রিক্রিয়েট করতে গেলাম, কিছুতেই হলো না। এরকম ভাবে তুলেছিলাম জানিস তো। যাই হোক, হ্যাঁ আগের বছর মানে একদম নিশ্চিন্তে ফটোশুট করেছিলাম, বাট এবার মোটামুটি ঘেমে গেছি। আর হ্যাঁ, তোজো কিন্তু সিক্রেট সান্তা থেকে এই সুন্দর গিফটটাও পেয়েছে। তো লাস্ট ইয়ার ওকে কিছু দিইনি, কারণ ও কিছু বুঝতো না, বাট এবছর থেকে মনে হলো যে ছোটখাটো কিছু গিফট দেওয়া যেতে পারে। ওর সিক্রেট সান্তা কে তুমি তো বুঝতেই পারছো। তো যাই হোক, এটা একটা স্পিকার কাম মানে মাইক। তো ও তো ভীষণই বক বক করে, তো মাইকে যখন বক বক করবে, ও যখন আওয়াজটা বেশ জোরে জোরে শুনতে পাবে, একটু মজা পাবে বলে এটা কিনে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা খুব একটা এখন কাজে লাগছে না, কারণ ও ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। তো এখন যত্ন করে আমি রেখে দিচ্ছি, কিছুদিন পর আবার ইউজ করতে পারবে। কথা বলো। হ্যালো হ্যালো, জিনিসটা বেশ ইন্টারেস্টিং কিন্তু জানো তো, মানে সবই খুঁজে খুঁজে বারও করেছে। হ্যালো হ্যালো, এ আর কথা বলছে না। তোজো তোজো, আপনি যেখানেই থাকুন আমাদের অফিস প্রাঙ্গণে এসে দেখা করুন, আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে। তোজো, ইভান, আমার তো গান গাইতে ইচ্ছে করছে, সেই আগেকার দিনে ফাংশন গুলো হতো না, এক্স্যাক্টলি একটু গান গাইবে নাকি সৌমি? আমি তো পারি না। তোজো কতটা খুশি হয়েছে, আর তুমি সৌরভ বেশি খুশি হয়েছে গিফটটা পেয়ে। না তোজো আরেকটু বড় হলে এটা তো বেশি খুশি হবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। এটা না বেশ জোরে কথা বলতে হচ্ছে, হ্যাঁ, আর মুখের সামনে মাইকটা নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, আর তোজো কি মিউ মিউ করে বলছে, আওয়াজটা খুব একটা যাচ্ছে না। একটু বলো, কথা বলো, বলো পাপ্পা, বলো পাপ্পা। লজ্জা পাচ্ছে। না খুব ভালো জিনিসটা, খুব ভালো। তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।